এক বয়স্ক মহিলা হাতে এক কাঠা নিয়ে, তার মধ্যে কাপড় মুড়ানো নিয়ে আজকে মহিলাদের গান গাইতে গাইতে গেল। সেটা কেন গেল বা কি তার বর্ণনা যেহেতু আপনি চাইছেন, তো ওই কাঠাতে বা ঝুড়িতে ওখানটায় মা পার্বতী দেবীকে নিয়ে এই গান বাজনাটা হয়। এর সঙ্গে সম্পর্ক রয়েছে বাবা ভোলে শঙ্কর দেব, ভোলানাথের। এই কাহিনীর পর ভিত্তি করে ইনার এই দুজন মহা মায়া শক্তির মানে আবির্ভাবে আমাদের এই কর্মসূচিটা আমরা পালন করি। যখন মহাদেব বিয়ে করেছিলেন দক্ষরাজের মেয়ে পার্বতী দেবীকে, পার্বতী দেবীকে বিয়ে করে নিয়ে গিয়ে মহাদেবের নিজস্ব কোনো স্থান বা বাড়ি বলে কোনো কিছু জিনিস ছিল না। উনি ভাং ধুতুরা খেয়ে যেখানটায় যজ্ঞ করতেন, তপ করতেন, সেখানটায় শুয়ে পড়তেন। তো মা পার্বতী দেবীকে সে জঙ্গলে লতা পাতা দিয়ে ঘর বেঁধে দেয় এবং কি প্রভু বলেন মাকে যে তুমি এই ঘরে থাকো, আমার ভক্তরা আমাকে বিভিন্নভাবে তারা আমাকে আহ্বান করছে, আমাকে যেতেই হবে। তো মহাদেব পার্বতী দেবীকে, পার্বতী মাকে ওই ঘরে রেখে উনি হিমালয়ে গিয়ে ধ্যানে বসেন। মাসের পর মাস ধ্যান চলছে, প্রভুর আর ধ্যান শেষ হচ্ছে না। তো এদিকে এই সময়ে নারদ মা পার্বতীকে এসে বলেন, হে মা পার্বতী, এই যে বিয়ের পরে বাবা তোমাকে এখানটায় রেখে গেলেন, আপনি কি এখানটায় থেকে যাবেন না বাবারও কোনো কিছু খোঁজ খবর রাখবেন? আজকে দেখেন গিয়ে বাবার কীর্তিকাণ্ড, বিভিন্ন কোন কোন মহিলার সঙ্গে কি কি না কি চিত্রনাট্য করছেন, আমি মুখে বলতে পারবো না মা। তো তুমি একটু বাবার একটু খোঁজ রাখো, এভাবে থাকলে তো বাবা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, উনি ভাং ধুতুরা খেয়ে মদে মাতঙ্গ হয়ে কোন কোন মহিলার সঙ্গে কি কি নীলা খেলা শুরু করেছেন। পার্বতী মা তখন এই কথা নারদের শুনে, তো পার্বতী মা তখন মেনে নিতে পারেননি এই কথাটি, যার ফলে নারদের কথার প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে মা পার্বতী কিছু মহিলাদেরকে সঙ্গে নিয়ে উনি রওনা হলেন মহাদেবকে খুঁজতে, বাবাকে খুঁজতে। এবার মা পার্বতী একা খুঁজে বাবাকে যদি সে কোনো রকম অপ্রীতিকর একটা ঘটনায় ধরিয়েও ফেলে, দেখেও ফেলে, তো সেটাকে সুবিচার কিভাবে পাবে? এর জন্য কিছু মহিলাকে নিলেন যেন ওনারা সাক্ষী দেয় না সত্যিকারে ভোলে বাবা এই ধরনের এই কীর্তিকাণ্ড করেছে, আমরা সেটা দেখেছি। তখন মা পার্বতী দেবী প্রতিটা গ্রামে গ্রামে খুঁজতে চললেন সেই গান বাজনার মাধ্যমে। দক্ষিণে চলিয়া গেল
গাড়িয়াল তরে ভাত খামু উত্তরে আসিল গাড়িয়ালে গাড়িয়াল দক্ষিণে চলিয়া গেল তরে সঙ্গে মহাজামুরে গাড়িয়াল তরে ভাত খামু মোর সঙ্গে যাই রে মাই গে মাই তোর কালিরে বাপ ভাই কান্দো কেনুর বাপ ভাই রে গাড়িয়া নিদানে কেহ নাহি যখন পার্বতী দেবী মহাদেবকে খুঁজতে বেরোলেন, এইদিকে আবার নারদ মহাদেবকে গিয়ে বলে, এই যে বাবা তুমি বিয়ে করে মাকে এনে রাখলা ঘরে জঙ্গলে, একটা লতা পাতার ঘর দিয়ে রেখে আসলা, মা কি আদৌ তোমার সেই ঘরে আছে? তখন এ বাবা মহাদেব বলেন, কেন? আমার বউ, আমার স্ত্রী, তাকে আমি রেখে আসছি, সে থাকবে, ঘরে থাকবে না তো যাবে কোথায়? বলে আপনি একটু গিয়ে দেখুন, মা পার্বতী দেবী সেই ঘরে নেই, উনি তো এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। বলে আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি বাড়িতে যে ঘরটা বানিয়ে দিয়েছেন, যেখানে মা পার্বতীকে রেখে আসেন, আপনি সেখানে গিয়ে দেখুন আছে কি না। গিয়ে দেখে যে সত্যিকারই নারদ যে বলল, এখানে তো পার্বতী নেই। তখন বাবার মন থেকে ভীষণ ক্ষেপে গিয়ে সে ঘরে আগুন লাগিয়ে দেয়। এটাকে আমাদের পূর্বপুরুষরা বলতেন ভেলার ঘর, ভোলার ঘর জ্বালায়। কখন জ্বালায়? এটা জ্বালায় দোল পূর্ণিমার আগের দিন। এবার বাবাও কিন্তু সেম একই ক্যাটাগরিতে মাকে খুঁজতে বেরে, এই ঘর আর রাখবো না, রেখে ভেঙে চুরে মদ খেয়ে মাতলামি হয়। হ্যাঁ, তখন উনি যে আমাদের সমাজের মধ্যে যেভাবে আমরা করি, আমাদের পূর্বপুরুষরা করে আসতেন, সেটাকে দোলানো হয় বিভিন্ন গান বাজনার মাধ্যমে। যদিও গানের ভাষা একটু খুব খারাপ কথায় ভাষাগুলো রয়েছে। তো মাও এদিকে খুঁজতেছে, বাবাও এদিকে খুঁজতেছে, কাউকে আর কেউ পাচ্ছেন না। শুনলে মাতা তিস্তা বুড়ি শঙ্করিয়ে নারে বাঙ্গেরি পীরা, শঙ্করিয়ে নারে বাঙ্গেরি পীরা, তোমারে বাদে সন্ন্যাসী হইছি না রে, তোমারে বাদে বৈরাগী হইছি না রে। যদি তোমার চলো নাহি, যদি তোমার চলো নাহি, ধান কুটে হামাক চাউল সুন্দরী গে চাদর
মা পার্বতী দেবী গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম, দিনের পর দিন খুঁজতেই চলেছেন, কিন্তু বাবা মহাদেবকে আর উনি পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে হরান হয়ে নিরাশ হয়ে পড়েন। এক সময় নিরাশ হয়ে পড়ার পরে মা পার্বতী দেবী মনের অন্তরস্থল থেকে উনি এক সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার জন্য আমি এত কিছু ছেড়ে আজকে উনাকে পাবো বলে জঙ্গলে বসবাস করতেছি, সেই মহাদেব আজকে আমার প্রতি লক্ষ্য না রেখে আজকে অন্য মহিলাদের সঙ্গে বিভিন্নভাবে উনি কর্মকীর্তি করে যাচ্ছেন। না, এটা মেনে নেওয়া যায় না। আমি আর এভাবে খুঁজতেও পারবো না। তবে আমি আর এই দেহ, এই শরীরটা রাখবো না, কারণ যার জন্য আমি এই শরীরের যত্ন রাখি সেই আজকে আমাকে ভুলে গেছে। তো আমি এই শরীর রেখে করবোটা কি, কার জন্য রাখবো? তখন মা পার্বতী দেবী সিদ্ধান্ত নেন যে আমি এই শরীর ত্যাগ করব। কোথায় ত্যাগ করব? এই হিমালয়ের তিস্তা নদীর পাড়ে আমার এই শরীর ত্যাগ করব। তখন আবার নারদ গিয়ে দেখে আরে বাবার তো 3 কেলেঙ্কারি হয়ে গেল। আবার মহাদেবকে গিয়ে বলেন যে বাবা, এ কি মারাত্মক কাণ্ড হতে শুরু করে চলেছে। আপনি এখানটায় ধ্যানে বসে আছেন, মা তো ওইদিকে দেহত্যাগ করতে চলেছে। বলে কোথায় দেহত্যাগ করতে চলেছে? বলে তিস্তা নদীতে দেহত্যাগ করতে চলেছে। তখন মা ওই তিস্তা নদীর পাড়ে যায়, তিস্তা নদী থেকে নিজের শরীরকে জলে ঝাঁপ দিয়ে নিজের শরীরটাকে উৎসর্গ করে দিয়ে জলে ঝাঁপ দেন। তখন এই বাবা মহাদেব জলের নিচে মাকে তর্পণও কিন্তু অর্জন করছে যে তুমি কতটুকু সত্যি কি আমার জন্য তুমি আজকে নিজের প্রাণ ত্যাগ করতে চলেছো, না শুধু মুখেই বলছো। বাবা জলের নিচে থাকে, মা ওখান থেকে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পরে তখন কিন্তু মাকে নিজের মাথায় রাখেন বাবা, যে সত্যি তুমি আমার একমাত্র উপযুক্ত স্ত্রী, তো তোমাকে আর আমি কোথাও একাই ছাড়ছি না, তোমাকে আমার সঙ্গেই রাখছি। যার জন্য আমরা প্রতিটা বছর চৈত্র মাস থেকে শুরু করে এই প্রোগ্রামগুলো, এই আমাদের নীতি নিয়মগুলো, পহিলা বৈশাখ, সেই পহিলা বৈশাখের দিনে আমরা আবার ওই নদীতে গিয়ে ওনাদেরকে ভেসে দিয়ে, যেই জায়গায় ওনারা মিলন হয়েছিলেন নদীতে ভেসে দিয়ে আবার ওনাদেরকে মিলন করিয়ে দিই। যেরকম পয়লা বৈশাখের পর থেকে ঝড় বৃষ্টি হয়, দুন বাতাস হাওয়া হয়, আমরা ওনাদের কাছে আরাধনা করি, হে বাবা আপনারা আমাদের প্রতি সহায় থাকুন, যেন কোনো ঝড় বৃষ্টি আমাদের না হয়, যেন আমাদের ঘর বাড়ি না ভেঙে যায়, আপনারা আমাদের প্রতি সহায় রাখুন। এই পুজোটা দিয়ে ওনাদের কাছে আমরা এইটুকু প্রার্থনা বা আরাধনা করি।